স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। আভ্যন্তরীণ বাজারে $25 কোটি সফটওয়্যার বাজার থাকলেও এর বেশিরভাগ বিদেশি প্রতিষ্ঠানগুলোর দখলে। এছাড়া আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে না থাকায় রপ্তানি আয় আনতেও দুর্ভোগে পোহাতে হচ্ছে উদ্যোক্তাদের। আজ আমরা আলোচনা করব সফটওয়্যার শিল্প নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন ডাটা সফটওয়্যার পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার এম মনজুর মাহমুদ এবং বেসিসের পরিচালক এবং মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত 5 বছরে আইসিটি খাতে রপ্তানি আয় বেড়েছে দ্বিগুণের বেশি, কিন্তু বিদেশমুখী মনোভাব আর বড় প্রতিষ্ঠানগুলোর দেশীয় সফটওয়্যার ব্যবহারের উদাসীনতায় অভ্যন্তরীণ বাজারে পিছিয়ে এই খাত। উদ্যোক্তারা বলছেন, হার্ডওয়্যারে পিছিয়ে থাকলেও সফটওয়্যার তৈরি এবং এ সংক্রান্ত সেবা দিতে যথেষ্ট এগিয়েছে দেশীয় কোম্পানিগুলো। বিদেশি কিছু হলেই যে ভালো হয় তা না, বাংলাদেশের লোকেরা অনেক যথেষ্ট পরিমাণ যোগ্য, কিন্তু 500 টাকা দিয়ে আপনি 5000 টাকার কাজ এক্সপেক্ট করতে পারেন না। রিসোর্স খুবই কম। তো আমরা এই মুহূর্তে যেটা চাই এটা হচ্ছে এই যে আমাদের দেশে যেন গেমস একাডেমি অথবা এরকম রিসোর্স মেকিং এর এরকম কোন একটা ইনস্টিটিউট বা এরকম কিছু একটা একাডেমি থাকতে হবে। আইসিটি খাতে বছরে $700 মিলিয়ন রপ্তানি আয়ের 44% আসে সফটওয়্যার থেকে। এই খাতের প্রবৃদ্ধিতে সরকারি দরপত্রে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দক্ষ লোকবল তৈরির তাগিদ উদ্যোক্তাদের। ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, যেমন অ্যাংরি বার্ড বা হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মতো অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমরা এমন মোবাইল অ্যাপ বা গেম তৈরি করব যেটা $1 বিলিয়ন একটা কোম্পানি বা একটা প্রোডাক্ট হতে পারে। সরকারি অর্থায়নে নেওয়া প্রকল্পে দেশীয় সফটওয়্যার কোম্পানির অগ্রাধিকার রাখা হচ্ছে বলে জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। জনগণের পয়সা দিয়ে যে জিওবির ফান্ড থেকে যেই প্রজেক্টগুলো আসছে এই অর্থ বছরে, সেখানে প্রত্যেকটি টেন্ডারে আমাদের শুধুমাত্র দেশীয় সফটওয়্যার কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি আমাদের টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না। দেশের 800 নিবন্ধিত সফটওয়্যার ফার্মের মধ্যে 75% কোম্পানি স্থানীয় বাজারে তাদের পণ্য বিক্রি করে, বাকিরা বিদেশে রপ্তানি করে। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে রিচার্জ হবে? কথা বলবো। এই যে টাকা রিচার্জ। কত টাকা? 100 টাকা। থ্যাংক ইউ। আপনি তো আমার জীবিত ভাই। আসেন একটা সেলফি তুলি। দোস্ত, প্রতি 2 জনে একজনের হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। শুরু করছি আলোচনা। সৈয়দ আলমাস কবির এবং জনাব মনজুর মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো থাকি। জনাব কবির, আপনার কাছে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। আজকে আমরা সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং সফটওয়্যার এক্সপোজিশনটা শেষ হয়ে গেল এবং এটা বলা হচ্ছে যে এটা ফিরে আসলো অনেক বছর পরে, প্রায় 5 বছর পরে আপনারা আবার করলেন। ধারণা করা হচ্ছিল যে প্রতি বছরই করা হবে। কেন এই বাধা, কেন পারলেন না? কেন 5 বছর পরে আবার আয়োজনটা করতে হচ্ছে এটা? ধন্যবাদ। না, আমরা বেসিস সফট এক্সপো আমরা 2012-তে লাস্ট করেছি, তারপরে আবার এবছর করলাম, কিন্তু এর মাঝখানে প্রতি বছরই কিন্তু আমরা ডিজিটাল ওয়ার্ল্ড নামে আরো বড় পরিসরে সরকারের সাথে আমরা মেলাটা করেছি, যার একটা অংশ ছিল সফট এক্সপো। আচ্ছা। তো এবছর আমরা এবং গত বছরও কিন্তু আপনি অক্টোবর মাসে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেল এবং ওইখানেও আমরা একটা ছোট অংশ রেখেছিলাম। ডিজিটাল ওয়ার্ল্ডটা তো অনেক বড়, ওর মধ্যে একটা অংশ ছিল যেখানে সফটওয়্যার এক্সপোজিশন আর কি। কিন্তু এবার আমরা ভাবলাম যে আমাদের মেম্বাররা, যেহেতু মেম্বারদের সংখ্যা বেড়ে গেছে, 5 বছর আগে যে মেম্বার ছিল মেম্বারদের সংখ্যা এখন অনেক বেশি, ইনফ্যাক্ট ট্রিপল হয়ে গেছে। সো তাদেরকে নিয়ে আমরা আলাদা করে সফটওয়্যার একটা এক্সপোজিশন, সফটওয়্যার এবং আইটি রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো নিয়ে আলাদাভাবে আবার আমরা এটাকে আলাদাভাবে একটা করি। কিন্তু তার মানে এই না যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড আর করবো না সরকারের সাথে, আমরা ডিজিটাল ওয়ার্ল্ড আবার করব আশা করছি আগামী ডিসেম্বরে। সো এখন থেকে আমরা চাচ্ছি যে প্রতি বছর অ্যাটলিস্ট 2টো প্রোগ্রাম হবে, একটা বেসিস সফট এক্সপো হয়তো বছরের শুরুর দিকে, আরেকটা হবে ডিজিটাল ওয়ার্ল্ড হয়তো বছরের শেষের দিকে। ধন্যবাদ জনাব কবির। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মনজুর মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন উদ্যোক্তা হিসাবে এই মেলা অংশ নেওয়ার পরে আপনার কি লাভবান হলেন? আপনি কি ভাবেন? মেলায় সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনি ক্রস সেকশন অফ মানুষের সাথে আপনার দেখা হয়। জি।
যারা আপনার কাস্টমার তাদের ছাড়াও আপনার যারা প্রসপেক্ট এবং যারা আপনার ক্রিটিক্স সবার সাথে আপনার দেখা হয়। দেখা হলে ডাইরেক্টলি ইউ ক্যান গেট এ ফিডব্যাক দ্যাট তারা আপনার সম্পর্কে কি চিন্তা করছে, তারা কি পণ্য দেখতে চাচ্ছে, পণ্যে কি কি ফিচার তারা চাচ্ছে, এই জিনিসগুলোকে আমরা একেবারেই সামনাসামনি জানতে পারি। দ্বিতীয় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে সবচেয়ে বড় টেক অ্যাওয়ে, যে আমার কম্পিটিটররা কি করছে সেটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারি যে ওদের ডিরেকশনটা কি, আমরা কি রাইট ডিরেকশনে আছে কিনা, আমাদের তাদের থেকে কোনো এজ আছে কিনা, তাদের পিচিং এর টেকনিক্স কি, তারা কিভাবে কাস্টমারকে বলছে যে তাদের প্রোডাক্ট সম্পর্কে, তাদের লঞ্চিং গুলা কেমন হচ্ছে। এই পুরো জিনিসটা হয় কি এটা আলটিমেটলি একটা শোকেসিং অফ অল আওয়ার পিয়ার গ্রুপ। পিয়ার গ্রুপ এটা হলো বার্ষিক পরীক্ষা দেওয়ার মতো আমাদের কাছে। পরীক্ষায় যেভাবে করে আপনি দেখতে পান যে আপনার সাথে সবাই পরীক্ষা দিয়ে কে কেমন করছে, এটা আমাদের কাছে অ্যাকচুয়ালি স্কোর কার্ড, তিন চারটে জিনিসের স্কোর কার্ড। একটা হচ্ছে আমার প্রোডাক্টের মান অন্যের থেকে কেমন, দ্বিতীয় হচ্ছে আমার কাস্টমার আমাকে কি বলছে, তৃতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আমি প্রাইস অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ, ফিচার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি এই ইন্ডেক্সে কোথায় আছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কার রোড ম্যাপ কি, কে তার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস নিয়ে কোন দিকে যাচ্ছে, এটা সম্পর্কে একটা ভালো ধারণা। ধন্যবাদ জানাব মাহমুদ। আমি আপনার ফিরে গেলাম কবির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রতিবেদন আমরা দেখছিলাম যেখানে বড় একটি অংশ জুড়ে ছিল যে দেশের অভ্যন্তরীণ বাজারে 25 কোটি ডলারের সফটওয়্যার বাজার, কিন্তু তারপরও দেশি সফটওয়্যার কোম্পানিগুলো সেখানে ঠিক সে অর্থে কাজ পাচ্ছে না। আমরা অভিযোগটা প্রায় হয়, বলা হয়ে থাকে যে মন মানসিকতা সমস্যা, পজিটিভ না আমরা, এই কারণে হয়তো হচ্ছে না। আমি যদি ঘুরিয়ে বলি যে দেশি কোম্পানিগুলোর তৈরি সফটওয়্যার কম্পিটিটিভ নয়, এই কারণে হয়তো বাজার দখল পাচ্ছে না। থ্যাংক ইউ জাহিদ ভাই। আমি আপনাকে একটা জিনিস পুরোপুরি অ্যাসিওর করতে চাই, সেটা হচ্ছে যে এই ধারণাটা একেবারেই ভুল যে বাংলাদেশি সফটওয়্যার বা বাংলাদেশি কোম্পানির বানানো সফটওয়্যার গুলো যে আন্তর্জাতিক মানের না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা আমাদের আসলে একটা যে প্রচলিত যে ধারণা এবং বিদেশি পণ্যের প্রতি যে একটা প্রীতি, এটা স্বাভাবিক একটা প্রীতি, সেখান থেকেই আসছে আমার ধারণা। আমাদের সফট এক্সপোর্ট, এবারের সফট এক্সপোর্ট ওয়ান অফ দ্য প্রাইমারি অবজেক্টিভস ওয়াজ যে আমরা দেশের যারা বড় বড় আইটি ইউজার্স এবং বায়ার্স আছে, যেমন বড় ব্যাংক গুলো আছে, বড় কোম্পানিজ গুলো আছে, ইভেন গভর্নমেন্ট যারা আছে, তারা যাতে এসে দেখেন যে এখানে যে প্রায় 140 থেকে 150টার মতো স্টল ছিল, তারা সেখানে যে এতগুলো কোম্পানি, এখানে 100-র উপরে কোম্পানি পার্টিসিপেট করছে, তারা যে ভালো ভালো কাজ করছে, তারা এসে দেখুক, বুঝুক যে না এখানে মানে আস্থা লাভ করুক। আমাদের এটা উদ্দেশ্য ছিল। এবং আপনাকে আমি একটা জিনিস খুব ভালোভাবে মানে জোর দিয়ে বলতে চাই যে অনেকগুলো মানে আমাদের কোম্পানি তারা কিন্তু আন্তর্জাতিক মানের সফটওয়্যারের সাথে এবং বড় বড় ইম্পর্টেন্ট সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার, এদের সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে, কম্পিট করে যাচ্ছে। একটা উদাহরণস্বরূপ আমি বলি, আমাদের একটা এক্সিবিটর ছিলেন আমাদের দেশীয় কোম্পানি, তাদের দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার তারা 12টা ব্যাংকে অলরেডি বিক্রি করতে পেরেছে। তারা কম্পিট করেছে কিন্তু বিদেশি সফটওয়্যার ব্যাংকিং সফটওয়্যারের সাথে। এবং কিছুদিন আগে তারা একটি ব্যাংকে একটা বিদেশি সফটওয়্যারকে রিপ্লেস করে তারা তাদের দেশীয় সফটওয়্যারটা দিতে পেরেছে। তার মানে কি, হয়তো বিদেশি সফটওয়্যারটা হয়তো আরো অনেক পুরনো সফটওয়্যার, সেটা হতে পারে, কিন্তু তাই বলে যে দেশীয় সফটওয়্যারটা যে খুব মানে কমজোরি সফটওয়্যার বা কম ফিচার ডালা সফটওয়্যার তা না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা দেখাতে চেয়েছি এবং আমার মনে হয় এই সফট এক্সপোতে এটা একটা আমাদের বড় প্রাপ্তি। ধন্যবাদ জনাব মঞ্জুর মাহমুদ, নিশ্চয়ই আপনি যোগ করবেন। তার আগে আপনার কাছে ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমার প্রায় অভিযোগ শুনে থাকে যে আমি যে কোম্পানির কাছে একটা কাস্টমাইজ সফটওয়্যার নিলাম, ধর যাক একটা ইআরপি আমি সলিউশন নিলাম, এটা আসলে একটা সময় লাগে, 5 বছর পর দেখা যায় কোম্পানিটা নাই, তখন আমি আসলে আফটার সেল সার্ভিসটা আসলে পাই না। এটা একটা বড় একটা অভিযোগ। এটা হচ্ছে সিলেকশন যার সাথে আপনি করবেন। এটা হলো আপনার কাছে অপশন আছে, আপনি রাস্তায় যে আপনি রাস্তার মোড় থেকে একটি জুতা কিনলেন, আবার আপনার আছে আপনি এপেক্স এর গ্যালারিতে যে একটি জুতা, তো আপনি যদি এপেক্স এর ইতে করেন, আপনি জানেন যে আপনি 1 বছর এই দোকান থাকবে, দে আর এস্টাবলিশড ব্র্যান্ড, দে উইল বি দেয়ার। এখন আপনি ক্রেতা হিসেবে দ্য চয়েস ইজ ইয়ার্স। আপনি কি এস্টাবলিশ কোম্পানির কাছে যাবেন, নাকি আপনি এমন কোম্পানি, দুনিয়া জোড়াই টেকনোলজি কোম্পানি বন্ধ হওয়া কিন্তু অপরাধ নয়, তার ব্যবসা করতে পারছেন বন্ধ হচ্ছে, কিন্তু এমন কোন সিস্টেম থাকা উচিত কিনা জনাব কবির, বেসিসের পক্ষ থেকে এই গ্যারান্টি দিতে পারে যে আফটার সেল সার্ভিস, ধরা যাক একটা সফটওয়্যার ইআরপি সফটওয়্যার,
আর বেসিক জিনিস সাহায্য রাখার পরে দিতে পারা যাবে কিনা, বা কোনো ক্লজ থাকবে কিনা, কোম্পানি বন্ধ হলেও পাওয়া যেতে পারে কিনা? অফকোর্স এটা ঠিক যে কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, আমি অবশ্যই দেখার চেষ্টা করব যে কোম্পানিটা কত বড় বা কত পুরনো। বাট তাই বলে তার মানে এই না যে ছোট কোম্পানিগুলো বা যারা স্টার্টআপস আছে তারাও যে ভালো প্রোডাক্ট করছে না তা কিন্তু না, তারাও কিন্তু ভালো প্রোডাক্ট করছে। এবং আমাদের বেসিসের যারা মেম্বার আছেন, আমাদের এখন এই মুহূর্তে প্রায় 1100 মতো মেম্বার আছেন, তারা কিন্তু আমরা কিন্তু মেম্বারশিপ কিন্তু এইভাবে যে চায় তাকেই মেম্বারশিপ দেই না, আমরা কিন্তু একটা ভেরিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে তারপরে আমরা মেম্বারশিপ দেই। সো বেসিসের যদি মেম্বার হয়, এই বেসিসের এই সিলটা দেখেই কিন্তু কাস্টমারের একটা কনফিডেন্স চলে আসে বা আসার কথা যে না, এটা যখন বেসিসের মেম্বার তার মানে এটা একটা স্টেবল কোম্পানি, ভালো কোম্পানি। কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, সেটা বড় কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে, বিদেশি কোম্পানিও বন্ধ হয়ে যেতে পারে, সেটা অন্য কথা, ওটা তো দুর্ঘটনা। কিন্তু আমার কথা হচ্ছে যে দেশীয় সফটওয়্যার যে ভালো না এটা কিন্তু একেবারে ঠিক না। আন্তর্জাতিক মানে সফটওয়্যার, আমাদের দেশের অনেক সফটওয়্যার কোম্পানি বিদেশের জন্য বড় বড় কাজ করছে। সো এইটা কিন্তু একটা বড় মানে ইনফ্যাক্ট ডেটা সফটওয়্যার করছে, ডেটা সফটওয়্যার একটা বড় জাপানের মার্কেটে করছে। এবং আমি সেটা সাকসেস স্টোরিও জানতে চাই আসলে। এবং আমরা প্রায় বলি যে এই ক্ষেত্রে আমাদের ঠিক ব্র্যান্ড নেম, ঠিক সেই অর্থে আমাদের ব্র্যান্ড নেম নেই সফটওয়্যারের ক্ষেত্রে, যেটা অন্য দেশে থাকে। না, ব্র্যান্ড নেম তৈরি করতে তো একটু সময় লাগে, ইনভেস্টমেন্ট দরকার হয়। তো আমাদের ইনভেস্টমেন্টের ব্যাপারটা নাই বলো, আমাদের অনেকগুলো সাকসেস স্টোরি আছে। আপনি বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে অপারেট করেন, কিভাবে অপারেট। আমাদের মাইক্রো ফাইন্যান্স একটা সলিউশন আছে যেটা গ্লোবালি আফ্রিকা, এশিয়া, এমনকি হার্ট অফ ইন্ডিয়ান আইটি রেভলিউশন ইজ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আমাদের ক্লায়েন্ট আছে। ইটস লাইক সেলিং স্যান্ডস টু দ্য আরবস। আমরা সেটা করতে পেরেছি কারণ আপনার মানে আজকাল দুনিয়াতে কি হচ্ছে, আপনার যদি প্রোডাক্ট এন্ড সার্ভিসেসটা যদি গ্লোবাল মানের হয়, আপনি কোত্থেকে এসে আপনি শুনলে অবাক হবেন। ব্যাংকের সুইচিং এ এস্তোনিয়ার একটা কোম্পানি ইজ এ মার্কেট লিডার। এস্তোনিয়ার অনেক মানুষ নামই জানে না। এক্স্যাক্টলি। সো সিমিলারলি এই যে মাইক্রো ফাইন্যান্স আমাদের এটা 22টা দেশ থেকে আমাদের এটা হয়, অপারেট করে। অনেক দেশের লোকজন, যেমন আমি কিছুদিন আগে মোজাম্বিকে গেলাম, মোজাম্বিকে এরা কোনোদিন বাংলাদেশের নামই শুনে নাই, কিন্তু ওদের ওখানে আমাদের সফটওয়্যার চলছে, ওরা লগ ইন করে আমাদের সলিউশন। ধন্যবাদ। আমরা নিব একটু বিরতি। আপনারা নিচে একটু বিরতি, আমাদের সাথেই থাকবেন। ফিরতে শিখবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আজ আমরা আলোচনা করছি সফটওয়্যার শিল্প নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন টাটা সফটওয়্যার পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মনজুর মাহমুদ এবং বেসিসের পরিচালক এবং মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির। জনাব কবির এবং জনাব মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, আপনার কাছে আমি প্রথমে এখন জানতে চাই সেটা হচ্ছে যে সফটওয়্যার এক্সপোজিশনটা আপনারা করলেন, সেটা এটার থেকে আসলে কি প্রাপ্তি হলো এবং কিভাবে এটা হলো, এবং দেশি বিদেশি অনেক এসছেন আমরা শুনেছি। জি, থ্যাংক ইউ। গত 4 দিন যেটা হলো, ফেব্রুয়ারি 1 থেকে 4 পর্যন্ত বেসিস সফটওয়্যার 2017, এইখানে আমাদের যেটা আপনাকে আমি আগেই বলেছি যে আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল কিন্তু যে দেশীয় শিল্পের, দেশীয় সফটওয়্যার শিল্পের উপরে একটা আস্থা তৈরি করা, সেটা দেশের যারা ইউজার আছে তাদের মধ্যে এবং বিদেশি যারা আসবে তাদের মধ্যে। এবং আমার মনে হয় যে এটা বেশ ভালোভাবেই হয়েছে এবং এই ব্যাপারে আমরা খুব সফল। আরেকটা বড় জিনিস এখানে হয়েছে যে আমাদের এখানে প্রায় 8-10টা দেশ থেকে, ইউরোপ এবং আফ্রিকা থেকেও এসছে কিছু মানুষ, মানে বিজনেসম্যান, তারা এসে 45টার উপরে মিটিং হয়েছে ওখানে, বিজনেস টু বিজনেস ম্যাচ মেকিং আমাদের লোকাল কোম্পানিদের সাথে। এবং আমি শুনেছি যে তারা অন্যান্য কোম্পানি ভিজিটও করেছে গত 4 দিনে তারা যখন এসছে এই সুযোগে। সো এটা একটা বড় প্রাপ্তি। তার মানে তাদের নিশ্চয়ই আস্থাটা জন্মেছে, আস্থা না জন্মলে তারা আবার কোম্পানি ভিজিটে যেত না। সো এই জিনিসটা। আরেকটা বড় জিনিস হয়েছে যে আমাদের এখানে 30টার উপরে টেকনিক্যাল সেশনস এবং সেমিনার্স হয়েছে, যেগুলো প্রায় প্রত্যেকটাই মানে মোটামুটি হাউসফুল ছিল। এবং এখানে কিন্তু টেকনিক্যাল সেশনগুলো খুব ইন্টারেস্টিং ছিল, যারা এনথুজিয়াস্ট তারা ওখানে পার্টিসিপেট করেছে। যেগুলো হচ্ছে সেমিনার ছিল, ওখানে পলিসি মেকার্সরা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এবং আমাদের যে ইস্যুস গুলো আছে, চ্যালেঞ্জেস গুলো আছে, সেগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে। এবং আমরা যেটা করব বেসিস থেকে, যে সেগুলোকে আমরা কম্পাইল করে এই রেকমেন্ডেশনটা আমরা রেলেভেন্ট পলিসি মেকারদের কাছে বা মন্ত্রণালয়ে আমরা এগুলো পাঠাবো এবং এটা আমরা পাবলিশও করব। আর এছাড়া আমাদের ওখানে একটা ইউনিক জিনিস এবার আমরা করতে পেরেছি, সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্য, স্কুল চিলড্রেন ফ্রম ক্লাস 1 টু ক্লাস 8, তাদেরকে আমরা একটা প্রোগ্রামিং ওরিয়েন্টেশন দিতে পেরেছি, যে তারা একসাথে তাদেরকে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, সিম্পল প্রোগ্রামিং, সেটা আমরা দেখাতে পেরেছি। মানে আমরা চাচ্ছি যে একদম স্কুল ক্লাস 1 থেকে 2 থেকে তারা শুরু করুক, তাদের মধ্যে এই আইটি ইনক্লিনেশনটা আসুক। সো এই জিনিসগুলো আমরা করেছি এবং
আইটি জব ফেয়ারও আমাদের একটা ছিল, আমাদের প্রায় 15টার উপরে কোম্পানি তারা ইন্টারভিউ করেছে, তারা ওখানে গতকাল কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। সো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় এটা একটা বেশ ভালো একটা সাকসেসফুল একটা প্রোগ্রাম। ধন্যবাদ জনাব কবির। জনাব মঞ্জুর মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন উদ্যোক্তা হিসাবে আপনি কেমন ফিডব্যাক পেলেন দেশি এবং বিদেশি যারা ভিজিটর ছিলেন সেখান থেকে, মেলা থেকে? এই কথাটা আমি সবসময় বলি, এটা আমার যারা অন্যান্য পিয়ার গ্রুপের কোম্পানি যারা আছে তারা মনে করে যে সফট এক্সপো অলওয়েজ হ্যাভ এ অ্যাডভান্টেজ ফর দ্য বিগার কোম্পানিজ লাইক আওয়ার্স। আমি এটাকে মনে করি যে এটা ইটস এ লেভেল প্লেইং ফিল্ড। আপনি যদি দেখেন যারা বিদেশি উদ্যোক্তা যারা এসেছিলেন, যারা বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্ট সার্ভিসেস করবেন, তারা যেভাবে করে আমাদের মতো বড় কোম্পানিকে ভিজিট করেছে, সেরকম ছোট কোম্পানি স্টার্ট আপ কোম্পানিকে তারা ভিজিট করেছে। তো আমাদের প্রাপ্তি ছিল, প্রথমত প্রাপ্তি ছিল আমরা প্রচুর প্রসপেক্টের সাথে দেখা হয়েছে, ফিডব্যাক গুলো পেয়েছি, সেটা তো আমি আগেই বললাম। এবং এইবারের রেসপন্সটা বোধহয় অন্য যে কোনো বারের থেকে অনেক বেশি ছিল। দুটো কারণ হতে পারে, একটা হলো যে মার্কেট বড় হয়েছে, দ্বিতীয় কারণ হতে পারে এটা অনেকদিন পরে অর্গানাইজ করায় দেয়ার আর মাচ মোর এনথুজিয়াজম দেন আদার ফেয়ারস। আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে ইটস এ গ্রেট ডিফারেন্সিয়েটার, এইবার আমাদের পাশেই যে মেলাটা হচ্ছিল সেটা হলো বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা ইজ লাইক এ ম্যামথ মেলা। সেই বাণিজ্য মেলা যেদিন শুনলাম মানুষের 4 দিন এক্সটেনশন করা হয়েছে, এবং ওই 4 দিনই আমাদের সফট এক্সপো, আমরা যারা ওইখানে কোম্পানি ছিলাম, উই রিয়েলি ফেল্ট ব্যাড দ্যাট তাহলে তো আমাদের এখানে কেউ আসবে না। কিন্তু ইট ওয়াজ টু আওয়ার সারপ্রাইজ দ্যাট বাণিজ্য মেলা আমাদেরকে কিছুতেই কিন্তু এক্লিপ্ট করতে পারে নাই। আমাদের ওখানে কিন্তু যে ক্রাউড আসার তারা কিন্তু ঠিকই এসছে, এবং তাদের নাম্বারটা এবার অন্য বারের থেকে অনেক বেশি ছিল। দুই ধরনের ফেয়ার, দুই ধরনের ক্রাউড থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের থার্ড দিনে আমাদেরকে বাধ্য হয়ে 1 ঘন্টা বাড়াতে হয়েছে সময়, এবং গতকাল শেষ দিনে আমাদেরকে 2 ঘন্টা সময় এক্সটেন্ড করতে হয়েছে, এত লোক এসছে আমাদের এখানে। আর আমাদের আরেকটা টেকওয়ে যেটা ছিল সেটা হচ্ছে অনেকগুলো টেকনিক্যাল সেমিনার ছিল। তো আমাদের আগে কোম্পানিতে সবাই বসে মার্ক করেছে যে কে কোনটাতে যাবে, কারণ এরকম স্পিকারস তো সবসময় পাওয়া যায় না, এবং তাদের কাছে পিআর করা, তাদের কাছে কোয়েশ্চেন করা, এগুলো জিজ্ঞেস করা, এগুলো থেকে বিরাট অপরচুনিটি। তো ইট ওয়াজ লাইক ঈদ আমাদের জন্য, টেকনিক্যাল কোম্পানি, ইট ওয়াজ লাইক ঈদ। আমি দেখেছি লোকজন ভালো কাপড় চোপড় পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে করছে, কি বলে নেটওয়ার্কিং করছে। আর এই যে বিদেশি যে কোম্পানিগুলো এসেছিল, আমাদের অপরচুনিটি হচ্ছে তাদেরকে আমাদেরটা শোকেস করে এবং অফিসে নিয়ে যাওয়া, দেখো বাংলাদেশে এরকম কোম্পানি আছে যারা স্ট্রাকচার্ড, তাদের সেটআপ আছে। ইটস নট এ কোম্পানি আউট অফ এ শু বক্স, ইটস এ প্রপার কোম্পানি, প্রপার সেটআপ, ওই জিনিসটা হয়েছে। এবং আমরা সৌভাগ্যবান আমাদের সাথে একটা ইংলিশ কোম্পানি গেছে আমাদের ওখানে। আচ্ছা, আফ্রিকা থেকে একটা কোম্পানি গেছেন, উনি প্রায় অর্ধেক দিন ছিলেন আমাদের সাথে। আচ্ছা, আর শ্রীলঙ্কান একটি কোম্পানি থেকেও আমাদের ওখানে মানে এগুলোই বোঝা যায় যে আস্থা যে গ্রো করছে আমাদের দেশের মানে শিল্পের উপরে, সফটওয়্যার শিল্পের উপরে। আরেকটা খুব ইন্টারেস্টিং একটা আপনাকে তথ্য দেই, সেটা হচ্ছে যে এবার আমাদের গত সফট এক্সপো যেটা 5 বছর আগে ছিল, এবারে যারা এক্সিবিটার্স ছিলেন, পার্টিসিপেন্টস ছিলেন, 60% অফ দেম ওয়ার নতুন কোম্পানি, যারা আগে কখনো পার্টিসিপেট করেনি। তার মানে কি? তার মানে হচ্ছে গত 5 বছরে এত বিকশিত হয়েছে সফটওয়্যার, আমাদের শিল্প, আইটি শিল্প, যে এত নতুন নতুন কোম্পানি কিন্তু তারা এক্সিবিটার হয়ে এসছে। এটা একটা বড় ব্যাপার। আরেকটা এটাকে খুবই সংক্ষেপে কিউ নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এইবার আমি দেখলাম যে সেকেন্ড জেনারেশনের সব আইটি ব্যবসায়ী, মনে করেন পুরনো বাবার কোম্পানি ছিল, দেখা যায় ছেলেরা যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য থেকে পড়াশোনা করে এসে তারা কোম্পানিতে, এবং তাদের আউটলুকই একদম ডিফারেন্ট, সো কনফিডেন্ট তারা। যারা মঞ্জুর মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আলমাস কবির, আপনাকে ধন্যবাদ। আমরা আশা শেষ করতে হচ্ছে, এবং আশা করবো আমরা যে সফটওয়্যার এক্সপোজিশন যে আশা নিয়ে শেষ হলো, বাংলাদেশ সফটওয়্যার শিল্প সেভাবে ঘুরে দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধু ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।